জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন অভিযোগে গ্রেফতার হয়েছে তা এখনো জানা যায়নি। আপনার প্রতিনিধিদের ভিতরে কথা দেখতেছে কি অবস্থা, ঠিক আছে? আপনারা যদি থাকতে চান থাকেন, সমস্যা নাই। মেদি বাংলা গান গাইয়া যা। জামাতের আমিরকে গ্রেফতার করাটা অনেক আগেই দরকার ছিল। দেখেন একটা মানুষ, দেখেন মানে তিনি তো আগে মারা গেল, তারপরে কি করলো, কবর থেকে উঠিয়ে ওনাকে আগুন দিয়ে লাশটা পুড়াই ফেললো। মানে বাংলাদেশে আমার মনে হয় এটাই প্রথম, মানে এর আগে তো আর কখনো হয় নাই। কিন্তু হ্যাঁ, এটা আবার প্রথম থেকে প্রচলিত হতে পারে যদি জামাতকে নিষিদ্ধ না করা হয়। এখন এই অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধ কি করবে জামাতকে? আরে ভাই, শুধু এখানেই না, জামাতকে গ্রেফতার করলে তো হবে না। যারা যারা আপনার মানে নুরা পাগলা হোক আর যেই পাগলাই হোক ভাই, মানে যারা যারা এই ঘটনার সাথে জড়িত, মানে কবর থেকে লাশটা যারা উঠাইছে সব বাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনাটা একান্ত ফরজ হয়ে পড়ছে, তাই না? আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব হয়ে গেছে এটা, যে জামাতের বা হিজবুত তাহরির বা শিবিরের যেই কয়টা আছে প্রত্যেকটাকে ধরে ধরে জায়গা মতো ভরে দেওয়া উচিত। এখানে মানে আমাদের বাংলাদেশটা কোথায় গেছে একটা আবার আসলে কল্পনা করা যায়। একে তো চুরি, তার ভিতরে আবার সিনা চুরি, সেখানে পুলিশ যায়, সেনাবাহিনী যায়, তাদের উপরেও আক্রমণ কে করছে? হিজবুত তাহরির করছে, জামাত করছে, শিবির করছে। তাহলে আমাদের দেশটা কোথায় আছে? পুলিশের গাড়ি পর্যন্ত মনে করেন ভাইঙ্গা চুরে একাকার। দেখেন মানে কোনো কিছু বাদ রাখে নাই। মব আর মানে হত্যা কত প্রকার আর কি কি সেই আপনার জুলাই আন্দোলন থেকে শুরু করছে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে চলমান। এই অন্তর্বর্তীকালে সরকার আর কতটা কতটা অধপতন হলে তারা পদত্যাগ করে দেশ থেকে পালাবে বলেন? শেখ হাসিনা সরকার পতন হয়েছে, বেশ ভালো কথা, দেশটা সঠিকভাবে চালাইতো, পারলেও পারে নাই। তারা কি বলছে যে উনি ইমাম মাহেদি নিজেকে দাবি করছে। আচ্ছা মেনে নিলাম উনি নিজেকে ইমাম মাহেদি দাবি করছে, সো হোয়াট? আল্লাহর সাথে আর তার সাথে বোঝাপড়া হবে। ভাই আইন কি আপনি নিজের হাতে তুলে নেবেন নাকি? হ্যাঁ, আল্লাহ আপনাকে বলছে, আপনি বলতেছেন যে ওনাকে দিয়ে যাতে কোনো মাজার পূজা না হয়। তাহলে আমাদের বাংলাদেশে তো শত শত মাজার, সিলেটের ভিতরে তো সেগুলোর উপর আক্রমণ করেন। যেমন আপনার নুরা পাগলা লাশটাকে উঠায় না আপনারা যেভাবে মানে আগুন জ্বালাই দিছেন, এটাও তো আপনার ইমানি দায়িত্বের ভিতরে পড়ে, তাই নয় কি বলেন? সে একজন মুসলমান ছিল। আপনার একজন মুসলমানকে যেভাবে দাফন করা হয় জানাজার নামাজ পড়ে, ঠিক সেই নিয়মেই তাকে দাফন করা হয়েছিল। কিন্তু আমাদের মানে বাংলাদেশের এই পরবর্তীকালে সরকার আসলে এটা বুঝলোই না। মানে উনি আসলে একতরফা আপনার শেখ হাসিনা সরকারের পতন পর থেকে তিনি এভাবেই আসলে দেশটা মনে করেন পরিচালনা করতেছে। এখন পর্যন্ত তিনি সফলতা অর্জন করতে পারে নাই। ইভেন বাংলাদেশের জনগণের উনি মানে বিশ্বাসটা পর্যন্ত এখন পর্যন্ত অর্জন করতে পারে নাই। মানে কতটা অবধার্ত সরকার হলে আজকে এই পর্যায়ে চলে আসে ভাবা যায়? কেন অ্যামেজিং দ্যাট, মানে একজন মুসলমানকে কবর থেকে উঠিয়ে আগুন দিয়ে ধরাই দেয়, ভাবা যায়? পুলিশের উপর আক্রমণ করে, সেনাবাহিনীর উপর আক্রমণ করে, এটা কোনো কথা? এটাই নাকি আমাদের ডিজিটাল বাংলাদেশ? এই বিচার করবে কে? আজকে জামাতকে নয় গ্রেপ্তার করছে। আচ্ছা থাক সেসব কথা। জুলাই মাস থেকে শুরু করে 5ই আগস্ট থেকে আমাদের বাংলাদেশে যত গণহত্যা হয়েছে, মানে সাধারণ শিক্ষার্থীদের যেভাবে গুলি দিয়ে গণহত্যা করছে, আর নাম দিছে কার? শেখ হাসিনার বা সেনাবাহিনীর। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ নাকি এই ধরনের ঘটনাগুলো ঘটাইছে। তো এখন তো
আপনারা বা আপনাদের বিশ্বাস হয়েছে যে কাজগুলো কারা ঘটাইতে পারে? হ্যাঁ, যারা নাকি কবর থেকে লাশ তুলে মানে এভাবে আগুন দিয়া জ্বালাই দিতে পারে, তারা সব পারে, তাদের দ্বারাই সব সম্ভব। বাংলাদেশে যত মব হইছে, পুলিশ গণহত্যা হইছে, মানে যেভাবে জানোয়ারের মতো মানুষ মারছে, মাইরা ম্যানহোলের ভিতরে ফালায় রাখছে, সমস্ত কিছুর জন্য দায় নিতে হবে এই জামাত শিবির এদেরকে। যাই হোক, ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে এবং পুলিশকে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।